জমিনের আসমানকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। রব্বে করিম এর উপরে এমন করে করে 7 আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও, এক এক করে 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 7 আসমানের দিকে তাকাও। একবার তাকাইলে হয় নাই, দ্বিতীয়বার বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও। দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে দেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানটা বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা লোহা দিয়া, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়া, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়া, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, এরপরে ষষ্ঠ আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়া, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। রব্বে কারীম বলেন গোলাম আমি আল্লাহ তাআলা শুধু আসমান বানাই না, জমিনের দিকে তাকাও। আল্লাহ তাআলা কত চমৎকার করে জমিন তৈয়ার করলেন। নদীর দিকে তাকাও পানি, খালের দিকে তাকাও পানি, বিলের দিকে তাকাও পানি, পুকুরের দিকে তাকাও পানি, সাগরের দিকে তাকাও পানি। যেইখানে পানি আছে সেখানেই মাছ আছে, তবে সব জায়গার মাছের স্বাদ একরকম হয় না। নদীর পানির মাছের স্বাদ একরকম, সাগরের মাছের স্বাদ আরেক রকম, খাল বিল পুকুরের মাছের স্বাদ আরেক রকম। রব্বে কারীম বলেন গোলাম এগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন গোলাম রে তাকাও না, কত চমৎকার করে গাছ আল্লাহ তাআলা তৈয়ার করলেন। এমন কিছু গাছ বানাইলেন ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমন কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, আবার এমন কিছু গাছ আছে ছায়াও দেয় ফলও দেয়। আল্লাহ তাআলা এমন কিছু গাছ বানিয়েছে ও মুসলমান রে, গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। লাউ গাছের দিকে তাকাও, কুমড়া গাছের দিকে তাকাও, ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও শাক হিসাবে খাওয়া যায়। আবার এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন ফলটাকেও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না, মাকাল ফলটাও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন গোলাম এরপরে তাকাও না, কত চমৎকার করে প্রাণী আমি আল্লাহ তাআলা বানাইলাম। রব্বে কারীম কত প্রাণী বানাইলেন। কিছু প্রাণী বান্দার জন্য ডিম দেয়, কিছু প্রাণী বান্দার জন্য দুধ দেয়, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। আবার চামড়াটাকে আল্লাহ তাআলা কত চমৎকার করে বানাইলেন। এই চামড়া পরিচ্ছন্ন করে চাইলে তুমি বান্দা ব্যবহার করতে পারো। আল্লাহ কয় গোলাম এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ কত চমৎকার করে তৈরি করলাম। কোটি 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 মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নেই, একজনের আদর্শের সাথে আরেকজনের আদর্শের কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব বলেন গোলাম জানো রে আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি আর আমি আল্লাহ তাআলা শুধু বলেছি হও, তো ধীরে ধীরে এগুলো হয়ে গেছে হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব নিলে দেখা, এই মানুষগুলো বানানোর জন্য, আসমান জমিন বানানোর জন্য, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য বানানোর জন্য আমার আল্লাহ পাকের কোনো মিস্ত্রির প্রয়োজন হয় নাই, সহযোগীর প্রয়োজন হয় নাই। বোঝা গেল দুনিয়ার মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করে বানাইছেন, কিন্তু মুখাপেক্ষী না, তিনি একজন
শুনুন, আঙ্গুল উঁচা করে বলেন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা আমার আপনার নবী সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহ পাকের দাওয়াত দেই, আমার আল্লাহ পাকের দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো স্ত্রী নাই, আমার আল্লাহ পাকের কোনো ভাই নাই, আমার আল্লাহ পাকের কোনো বোন নাই, আমার আল্লাহ পাকের পরিচয় হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক এবং একক। বুঝে থাকলে আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই উঁচা করতে পারলেন না? বলেন আল্লাহ কয়জন? এই এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছেন। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আল্লাহুস সামাদ। পড়েন না, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছি, একমাত্র অমুখাপেক্ষী একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আমরা দেখি, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইছেন। দুনিয়ায় কাউকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী ছাড়া বানান নাই। কোটি 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 টাকার মালিক তাকে আল্লাহ মুখাপেক্ষী করে বানাইছেন। একজন মানুষ ঢাকায় ব্যবসা বাণিজ্য করে অথবা বিদেশ কাটিয়ে এসেছে, প্রায় 20-25 বছর কোটি টাকা নিয়ে বাংলাদেশে আসছে। মনে বড় চায় নলসিটি থানা শহরের মধ্যে একটা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করবে। আপনি কি মনে করেন লোকটার রাজমিস্ত্রির প্রয়োজন নাই, জোগালের প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন নাই? কেন? তার কাছে টাকা আছে, তারপরে প্রয়োজন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু এই যে 1000 টাকা হাজিরা দেওয়ার মতো রাজমিস্ত্রি, মাত্র 600-700 টাকা দিন মজুর দেওয়ার মতো সেই জোগাড়ের সহযোগিতা ছাড়া তোমার কোটি টাকার বাড়ির স্বপ্ন দেখা বোকামি। এবার চমৎকার করে বাড়ি তৈয়ার করলেন, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, সব বাথরুমের ফিটিং গুলো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু বাথরুমের মেইন লাইনের ছোট্ট একটা ফিটিং, পাইপের ফিটিং দেওয়া বাকি আছে। পাইপের দাম হয়তো 500 টাকা, যেই মিস্ত্রি ফিটিং দিবে মিস্ত্রির মজুরি আরো 500 টাকা। 1000 টাকার জন্য এই পুরো বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কেন? আল্লাহ বুঝাইলেন, স্যানিটারি মিস্ত্রির মজুরি যদিও 500 টাকা, আমি আল্লাহ তোমাকে ওর মুখাপেক্ষী করে বানাইলাম, তুমি আমুখাপেক্ষী না। কথা বল না। 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে আপনি এলাকায় ঢুকছেন, আপনাদের রাস্তায় দেখলাম কাজ চলতেছে, এই রাস্তায় ঢোকার পরে একটা লোহা চাকার মধ্যে ঢুকছে। এই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব? ভালো করে বুঝেন, পুরো 5 কোটি টাকার গাড়িটা মূল্যহীন। ওই রাস্তার পাশে যেই মানুষটা ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে, তার কাছ থেকে 5 টাকা দামের হাওয়া দেওয়া ছাড়া পুরো গাড়িটা এখন অচল হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, কিন্তু 5 টাকা দামের হাওয়াওয়ালার মুখাপেক্ষী আমি আল্লাহ তোমারে করে বানিয়েছি। আল্লাহ পাকের দিকে তাকান তো দেখেন, আমার আল্লাহ মুখাপেক্ষী। চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কাউকে আল্লাহ লাগে নাই। কথা পায় না, ঠিক না বেটি?
চাঁদ এক সময় বৈজ্ঞানিকরা বলতো দুনিয়ার তুলনায় বড়, এখন বলে বৈজ্ঞানিকরা দুনিয়ার তুলনায় ছোট। দুনিয়া নাকি চাঁদের তুলনায় 50 গুণ বড়, চাঁদের তুলনায় দুনিয়া বড়, আর দুনিয়ার তুলনায় চাঁদ 50 গুণ ছোট। আচ্ছা ছোট যতই হোক, মোটামুটি আমাকে এই যে টেবিলের চেয়ে তো বড়, প্যান্ডেলের চেয়ে, হ্যাঁ চাঁদটা যদিও ছোট, কিন্তু সূর্যের দিকে তাকান, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহর পাওয়ারটা ভালো, ফরমালিন মিশানো সুবহানাল্লাহর আওয়াজ হইছে। এবার যে তারকা দেখতেছি আমরা আসমানে, ছোট্ট ছোট্ট তারকা, এক একটা তারকা কত বড় জানেন? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির বিজ্ঞানী, তিনি বলেন যে এক একটা তারকা কত বড়, দুনিয়ার তুলনায় যে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য, 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এগুলো সব প্রথম আসমানের নিচে বানাইছে। বলেন কোথায়? ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। দেখো গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ মুকাবিক কি করে বানাইলেন। যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নাই, যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নাই, যার কাছে তেল আছে তার কাছে দুধ নাই, যার কাছে দুধ আছে তার কাছে তেল নাই। সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুকাবিক কি করে বানাইলেন। এমনকি রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় যাওয়ার পরে নিজেদেরকে সর্বস্ব মনে করে, ভালো করে খেয়াল করেন, জনগণের ভোট ছাড়া এরাও জিরো থেকে হিরো হয়ে যায়, আবার কখনো হিরো থেকে জিরো হয়ে যায়। ক্ষমতায় ভোট না দিলেও তো থাকা যায়, হ্যাঁ থাকা যায়, একবার থাকা যায়, হয়তো খুব চেষ্টা করলে দ্বিতীয়বারেও থাকা যায়, পুলিশ টুলিশ আর্মি র্যাব দিয়ে ম্যানেজ করলে আরেকবারেও হয়তো থাকা যায়, আবার পিটায় পাটায় ডিসিদের মাধ্যমে ঘোষণা দিয়ে হয়তো আবারও আসা যায়। কিন্তু সাবধান করে বলি, জনগণ যদি একবার বিরুদ্ধে চলে যায় ক্ষমতায় টিকা যায় না, মামার দেশে পালাইতে হয়। রাগ করলেন? রাগ হইতেছে কার কার? হাত তুলেন। ভালো করে বুঝো, ফেরাউনের এই দুনিয়ায় কত ক্ষমতা ছিল জানো? আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, জীবনে কোনোদিন ফেরাউনের ঠান্ডা কাশি জ্বর পর্যন্ত হয় নাই। বুঝেন? ঠান্ডা কাশি জ্বর পর্যন্ত হয় নাই, এত পাওয়ার দিয়েছিলেন আল্লাহ ফেরাউনকে। নীল দরিয়ার পানিটা ফেরাউনের কথায় জোয়ার ভাটা হতো, চলতো। এই ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন দাবি করে বসেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা আমি, সব থেকে বড় খোদা আমি। ক্ষমতা এটা বড় কঠিন। যে গাছের মধ্যে ফল হয় সেই গাছটা ধীরে ধীরে ঝুঁকে যায়। তোমার মধ্যেও যদি ক্ষমতা আসে, অহংকারী আর বাহাদুরি দেখাও না, বরঞ্চ বিনয় হও, সম্মান তোমার বাড়বে। কিন্তু আমাদের দেশে চলে উল্টোটা, একদল ক্ষমতা পাইয়া অহংকারী করে, আর একদল ক্ষমতা না যাওয়ার আগে অহংকারী করা শুরু করে। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, নিজের খাইয়া আর কত বুঝেন। আল্লাহ তাআলা বললেন, এই ফিরআউন কতটুকু তোর ক্ষমতা একটু বোঝা দরকার। যে ফেরেশতা নীল দরিয়ার পানির দায়িত্বে আছেন, আল্লাহ বললেন চাবিটা কি ঘুরায় রেখে দেখি না ক্ষমতা টুকমনি এদিকে। হ্যাঁ ওয়াজ লম্বা হয়ে যাবে, কিন্তু 3 ঘন্টা লাগবে। সাহস কত! টেনশন করেন না, যদিও কইছি 3 ঘন্টা লাগবে, মোটেও না, 30 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। না না না, এখন তো 12টা না, 12টার কাছাকাছি,
বাজে, তার মানে 20 মিনিট আছে, হয়তো ওই দিকে যায় আর 2, 4, 5, 10 মিনিট এদিক সেদিক হইতে পারে। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন কান। দেখবেন এখন মাশাআল্লাহ জমে গেছে, দেখবেন উঠে কে উঠলেই মনে করবেন হের কথায় গিয়া লাগছে শরীরে, এই জন্য যাইতেছে গা। খালি জিগাইবেন ভাই আপনি কি এই দলের নি? ঠিক আছে কথা ঠিক আছে। আল্লাহ তাআলা নীল দুইয়ের চাবি ঘোরায় দিলেন তো পানি শুকায় গেল, মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। ফেরাউনের লোকজন যারা তারা সমর্থন করে এরা সব দৌড়ে আসছে, খোদা পানি তো নাই, পানির ব্যবস্থা করেন। ফেরাউন মুখস্থ জবাব দিয়ে দিছে, চলে যাও, আগামীকাল আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া আছে। এরপরেও কি কয়, লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, কয় আগামীকাল। তৃতীয় দিন আবার আসছে, আগামীকাল। এমন করে করে ফোকাস দিয়ে কয়দিন চলা যায়, কথা কন নাকি? 1 দিন 2 দিন 3 দিন করলে একজন দাঁড়ায় বলে আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় তাইলে খোদাগিরির 12টা বাজে। ফেরাউনের বড় ভয়, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে তো অবস্থা খারাপ। একা একা চিন্তা করতেছে কি করা যায়। আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। নিজেও জানতো তো কথা, আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। ভণ্ড হইলেও আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। এটা ফেরাউন কেমনে বুঝছে? ইবলিসের মাধ্যমে বুঝছে। ইবলিসকে আল্লাহ যখন রহমতি কুদরতি দরবার থেকে বের করে দিয়েছিলেন, ওই সময় ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় কয়, আল্লাহ 3টা জিনিস চাই তোমার কাছে, এর মধ্যে একটা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আয়াত দাও। আল্লাহ বলেন দিলাম, বেরো। ওখান থেকে ফেরাউন বুঝছে যে না, চাইলে পাওয়া যায়। আর রবের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ফেরাউন সিদ্ধান্ত নিল, আমি আর আমার এলাকায় থাকবো না, পাহাড়ের চূড়ায় চলে যাব। একা একা, আপনার আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, একা একা রওনা করেছে। ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠে রাতের অন্ধকারে কান্না আরম্ভ করে, নিজে তাহাজ্জুদের নামাজে। ঠিক হইতে কত টাইম লাগায় আপনি? ওয়াজ বুঝার লোক কম, ওয়াজ স্টপ করে গিলা ফেলাইতে হবে, তাইলে ওয়াজ বুঝা যাবে। ওয়াজ খালি শোনার বিষয় না, এটা বুঝারও বিষয়। আমাদের দেশের মানুষ ওয়াজ খালি শুনে, বুঝে কম, কথা হয় না। এজন্য ওয়াজ শুনে পরের দিন চা দোকানে চা খায় আর কয় জব্বর ওয়াজ করছে, ফাটায় দিছে। কি ওয়াজ? আরে সিরা বাইরে আলাইছে। কি ওয়াজ করছে? তা তো কইতে কি কথা কর না। এজন্য ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝা যাইতে হবে। ঠিক আছে তো? একা একা পাহাড়ের চূড়ায় উঠা কান্না শুরু করছে। কোন কোন কিতাবে এমন পাওয়া যায়, নিজের পা নিজে উপরে বাঁধছে, বান দিয়া নিচের দিকে মাথা দিয়া কান্না শুরু করছে। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি তো খোদা না, আমি জানি ভণ্ড, তুমি খোদা, কিন্তু আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি তো টিকবেই না, আমি নিজেই বাঁচবো না। যে কায়দায় হোক আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা করো। লম্বা সময় দোয়া করে সকালবেলা যখন গুহার ভেতর থেকে বের হচ্ছে, পাহাড়ের চূড়ার থেকে, গুহার মুখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের যুবক, শক্তিশালী যুবক। দেখলেই মনে হয় এক ঘুষি দিলে 3 মাইল দূরে গিয়ে যুবক দাঁড়ায় বলে, খোদা আপনার গোটা মিশর শহরে খুঁজলাম, কোথাও পাইলাম না, আপনি এখানে এসে রয়েছেন। ফেরাউন ধমক দেয়, বেটা এখানে আসছিস কেন? বলে এটা বিচার নিয়ে আসছি। ফেরাউন বলে এটা বিচারের জায়গা? আমার সিংহাসনে যাবি, গেলে বিচার করে দেবো। যুবক দাঁড়ায় উল্টো থ্রেট দেয়, আপনার সিংহাসনে যাব না, এখানে দাঁড়াই ফয়সালা দিতে হবে। বিচার না সই না, ফয়সালা না দিয়া 1 কদম সামনে বাড়াইলে ঠ্যাং
কথা কয় ফেরাউন ভয় পেয়ে গেছে, অবস্থা খারাপ। কি সমস্যা বলো? যুবক দাঁড়ায় বলে, আমার সমস্যা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার। এই পয়েন্টটুকু মনে রাখেন। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, কথা কন না কেন, হা করে তাকায়, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর সে নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার। কথা বলতে বলতে পাহাড়ের চূড়ে উঠে আর বারবার গোলেগাড়ি নদীর দিকে তাকায়। হঠাৎ করে তাকায় দেখে পানি তো দেখা যায়, ফেরাউনের ভেতরে পানি আসছে। রে আমার খোদাগিরি টিকলো মনে হয়, আনন্দে খুশিতে কি বলবে, ডেকে বলে, আরে ওর তো শাস্তি হওয়া দরকার, এমন নদীর মধ্যে পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক তাড়াতাড়ি করে কাগজ কলম আগায় দিছে, লিখে দেন। কাগজে কলমে লিখে দিয়েছে, কাগজ দিয়ে কলমের মধ্যে, কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দিয়ে এলাকায় আসছে। বুঝেন কি এবার ক্ষমতার পাওয়ার কেমন? মনে হলো যেন 2024 ক্ষমতায় বইছে নতুন করে চতুর্থ। কথা কও না কে বাবলি? এবার আর কাউরে সহ্য হয় না, আলেমদেরকে ধরো মারো। যে জোরে আওয়াজে কথা বলবে তাকে বাইরে রাখা হবে না, তার ভেতরে ঢুকিয়ে দাও। ঠিক কিনা? আওয়াজ করে কও। যেটা চলছে বিগত দিনে চলছিল নিরপরাধ। আরে অপরাধ করলে তো এক বিষয় ছিল, কিন্তু নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে, নিরপরাধ সব থেকে বড় হচ্ছে 16টা বছরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলো? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী ছিলেন। আস্তে করে এখন আগামীকালকে কয়েক টেনশন করে কি নাকি ঘইটাছে। হ্যাঁ, কি বন্ধ হয়? সাউল বন্ধ হয়ে যাবে। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। তিনি নাকি ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবির বিরুদ্ধে। তিনি নাকি ঢাকার গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে। তিনি নাকি 5000 টাকা পকেট মেরেছেন। আমার মতো নগণ্যের বিরুদ্ধে মামলা 3টা 2টা। এর মধ্যে এক মামলা আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়েছি। কিন্তু আমি তো বলি, আলেমদেরকে যারা মামলা দিয়েছ, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, আজকে গোটা বাংলার দেশের চিত্র দিকে, বাংলাদেশের চিত্র দেখো, বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে দেখো। ওলামায়ে কেরাম এখনো রাজ ময়দানে, রাজপথে বুক টান করে চলছে, গলা উঁচু করে কথা বলছে। হাজার মানুষ ওলামায়ে কেরামদের কথা চাতক পাখির মতো শুনছে। আর তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। শুধু তাই না, প্যান্ট শার্ট পরে লুঙ্গি পরেছ, প্যান্ট শার্ট পিলা, দাড়িটারে কামাইয়া চুলে কলপ লাগাইয়া কালো বানাইছো, মাছের টনারে উঠে নিজের চাইল্লা পরিচয় দিছো, তারপরে বাঁচতে পারো না। ঠিক কিনা বলো? এটা তো দুনিয়ার ধরা, আখিরাতের ধরা এখনো বাকি আছে, অপেক্ষা করো। ফেরাউন এখন সহ্য হয় না, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বের করো। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তুমিও বের হয়ে যাও। যেহেতু মুসা তোমাকে ফেরাউন রাখতে চায় না, তাহলে তুমি বের হও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার পুরো উম্মতদেরকে লইয়া চলে যাচ্ছেন একদম লোহিত সাগরের কিনারায়। সামনের দিকে উত্তাল সাগরের ঢেউয়ার পানি, পেছন দিকে তাকিয়ে দেখে ডান দিকে ফেরাউনের লোক, বাম দিকে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত বলেন, বাঁচার কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম জবাব দেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন।
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আছেন আমার সাথে, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। সাথে সাথে আল্লাহ ডেকে বলেন, মুসা, হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো নদীর এই পার দিয়ে নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন, ফেরাউনের লোকজন এখন নদী মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা আবার ফেরত নিয়েছিলাম, যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিয়ে দিলাম, তোর কাজ তুই আরম্ভ করে দে। এবার পানি ক্ষমতা পাইয়া ঢেউ তৈরি করতে শুরু করলো। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার চুবানি দিয়া নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখলো বাঁচার উপায় নাই, এবার ফেরাউন বলতে আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখন ফেরাউন ডেকে বলে, আমি মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। এখন নিজের আল্লাহ বলে দাবি করতে চায় না, এখনো মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম বলতেছে। রব্বে কারীম বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার ঈমান আনলে কাজ হবে না, সারাটা জীবন ফিতনা করেছো, ফাসাদ করেছো, ভেজাল করেছো, ওলামায়ে কেরামদেরকে ধরে 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 জেলের মধ্যে পড়েছো, বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছো, দেশের মানুষের ভোটাধিকার নষ্ট করেছো। এইবার তাওবা করলেও লাভ নাই, মরণ লাগবে। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল, বিজয় এই বদমাশের মুখটা বন্ধ করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মারলেন। লেখাটা সামনে ধরা হলো। কোন লেখা গেছে? আওয়াজ ভুলে গেছে। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। ফিরআউন কয়, কিরে, আমারই তো মনে হয় লেখা। জিবরিল ডেকে বলে, এটা তোমার লেখা, তোমার লেখা, আর কারো লেখা নয়। কারণ সেই দিনকার যুবক কোনো যুবক ছিল না, সেই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও দুনিয়ার মুসলমানেরা, এবার ফেরাউনকে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করে দিলেন, পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তাআলা মারলেন। 40 দিন আল্লাহ পানির মধ্যে ফেরাউনের লাশ রাখছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব মারা যায় কেমনে? মনে হয় মরে নাই। যেমন করে আপনারও বিশ্বাস করেন না এত বড় ক্ষমতাওয়ালা পালায় কেমনে, মনে হয় মিলেনি। হ্যাঁ, মিললে আমার কি করার? আল্লাহ তাআলা দেখতে পানি, তাড়াতাড়ি কর, তোর ভিতরে ফেরাউনের লাশ আছে। বিশ্বাস করতে চায় না মিশরের মানুষ। লাশটাকে ভেতর থেকে বের করে দিয়ে আল্লাহ পাকের ঢেউয়ের মাধ্যমে ধীরে 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 লাশটাকে এনে চরের মধ্যে ফেললো। মিশরের মানুষগুলো যখন তাকিয়ে তাকিয়ে দেখে আসলেই ফেরাউন লম্বা হয়ে চিত হয়ে আছে, পিটাইলে উত্তর দিতে পারে না, জবাব দিয়ে প্রশ্ন করলে জবাব দিতে পারে না, লম্বা করে শুয়ে আছে। এইবার বুঝতে পারলো, হ্যাঁ হ্যাঁ বুঝি ফেরাউন আসলেই মারা গিয়েছে। যেমন আপনারাও বুঝেন নাই, হঠাৎ করে বিকাল 5:30টায় যখন দেখলেন ভিডিও বের হইল, এইবার আল্লাহ কি বললেন এটা হলো বুঝার বিষয়। ফেরাউনকে লক্ষ্য করে গোটা জাতির উদ্দেশ্যে আল্লাহ একটা ভাষণ দিয়েছেন, এটা হচ্ছে বুঝার বিষয়। আল্লাহ তাআলা এবার ফেরাউনকে লক্ষ্য করে বলে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফেরাউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে এখন ক্লিয়ার করে দিলাম। তোর লাশ দুনিয়ার কোনো পানি খাবে না,
দুনিয়ার কোনো মাটি নষ্ট করবে না, তোর লাশ পোকামাকড় পর্যন্ত খাবে না, তোর লাশটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মমি করে রাখবো। তোর গোশতগুলো চামড়াগুলো শুকিয়ে শুকিয়ে হাড্ডির সাথে লেগে যাবে, মারা কাঠ হইয়া জমিনের মধ্যে পড়ে থাকবে। মানুষ তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। এখনো তাকিয়ে দেখেন মিশরের মধ্যে, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা লম্বা হয়ে পড়ে আছে, পিটাইলেও উত্তর প্রতিবাদ করতে পারে না, প্রশ্ন করলেও জবাব দিতে পারে না, কোনো কথা বলতে পারে না, মশা মাছি বসলে পর্যন্ত তাড়াইতে পারে না, অবস্থায় তোমার আত্মক লম্বা হয়ে পড়ে আছে। আল্লাহ বুঝাইলেন কেন রাখলাম, কারণ হলো কিয়ামত পর্যন্ত যত জালিম আছে জালিমদেরকে বুঝাইতে চায়, যদি বেশি জুলুম করতে চাও ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এরপরে যদি শিক্ষা না হয় তাইলে মনে রাখো, মনে রাখো, মনে রাখো, পরিস্থিতি এমন হবে দুপুরের খানা ঠিকই পাকানো থাকবে, কিন্তু না খাইয়া পালানো লাগবে। কিন্তু শোনো, একজন তো পালানোর জায়গা পেয়েছে। ইসলামের বিরোধিতা যদি নতুন করে কেউ করতে চাও, সাবধান করে বলি, হয়তো দাদার দেশ ছিল, মামার দেশ ছিল, তোমাদের দাদার দেশও নাই, মামার দেশও নাই, একটা একটা জালেমদেরকে ধরে ধরে বঙ্গোপসাগরের মধ্যে চুবায়া চুবায়া জনগণ মরবে। এই জন্য সাবধান হয়ে যাও, আলেমদের বিরোধিতা করবা না, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করবা না, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবা না। পারলে আলেমদের সাথে থাকবা, পারলে ইসলাম ওয়ালাদের সাথে থাকবা, পারলে কোরআন ওয়ালাদের সাথে থাকবা। আর যদি থাকতেই মনে না চায় তাইলে চুপচাপ থাকবা। না, কারণ মৌলবাদীরা ছিল, আছে, থাকবে, ইসলাম ওয়ালারা ছিল, আছে, থাকবে, কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে। দুই হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা, আজ করে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ঠিক কিনা খানা? দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে ওদের, মূল ছাড়া তাই নাই কঠিক, ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং বেঈমানদের পক্ষে না, ইমানদারদের পক্ষে থাকবেন। এই জালেমদের পক্ষে না, আলেমদের পক্ষে থাকবেন। ইসকনের পক্ষে থাকবেন না, কোরআনের পক্ষে থাকবেন। এই মুসলমান ইন্ডিয়ার পক্ষে না, ঢাকার পক্ষে থাকবেন। আগামীর বাংলাদেশে যদি ওলামায়ে কেরামদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। তো ছড়াতে হয় তো ছড়াবো, যদি চিপটাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন, চিল্লায় জোরে বলেন আমিন, আর জোরে আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, ভুলে গেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা একা হলাম অমুখাপেক্ষী। গোটা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলাম। তাইলে আল্লাহ পাকের এক নম্বর পরিচয়, আমার আল্লাহ হলেন এক এবং একক। দ্বিতীয় নম্বর পরিচয়, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাকের তিন নম্বর পরিচয় আল্লাহ দিচ্ছেন লাম ইয়ালিদ। পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমার তিন
নম্বর পরিচয়, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ কারো সন্তান নই, আমি আল্লাহ কারো বাবা না। ওই কাফির মুশরিকরা যাদের পূজা করে এরা হয়তো কারো সন্তান কারো বাবা, আল্লাহ বলেন আমি কারো সন্তান না, কারো বাবা না। সর্বশেষ আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এবার পুরো কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সকলে মিলে বলেন, জবান করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? তাইলে আমরা গোলামি করব কয়জনের? আরো জোরে বলো কয়জনের? গোটা পৃথিবীর মধ্যে হুকুম চলবে কার?